ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের আদর্শ দেখে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মালদ্বীপ নামে একটা দেশ আছে বাপ, মালদ্বীপ। তো এই মালদ্বীপ জায়গাটায় দেখুন আপনার চতুর সাইডে আপনার সাগর, মাঝখানে একটা দেশ, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে কোন মুসলমান ছিল না, সব ইহুদি ধর্মের অনুসারী ছিল। তো এখানে আপনার যদি এখন নাগরিকত্ব পেতে হয়, ওই দেশের যদি বাসিন্দা হতে হয়, তাহলে তাকে আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? কোরআনের পাওয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার। আজ ভাই তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি 5টা কালেমা জানো না ভাই, তুমি রুকুতে গিয়ে কি বলতে হয় জানো না, ওযুটা কি করে করতে হয় জানে না ভাই। কি অবস্থা আমাদের সমাজের যুবকদের। আজ মুসলমানেরা কেন মার খাবে না? কেন আমরা তাচ্ছিল্য হব না? আজ আমাদের কারণে আমরাই তো দোষী। আমাদের সন্তানেরা যায় দুর্গা পূজাতে, বেহায়া বেলাজা বেশরম চলে যায় দুর্গা পূজাতে। তো ওই দিকে আমি যাব না বাবাজি। মালদ্বীপের ঘটনা আপনাদেরকে গুছিয়ে একটু বলবো। এই মালদ্বীপে কিভাবে মুসলমান হলো বাবারা। ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনেন গো মা, আর নিজের সন্তানটাকে ওই রকম বানানোর চেষ্টা করেন গো মা। একটা হাফেজের কারণে বাবাজি গোটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার বাবা। আরব দেশ থেকে বাবা ব্যবসার জন্য যখন একটা নৌকাতে মানুষ আসছে, আরব দেশ থেকে চলে আসছে, আরব দেশ থেকে আস্তে 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 বাবাজি যখন সাগরের মধ্যখানে যখন ওই নৌকাটা হাজির হয়েছে, এমন ভাবে তুফান উঠে গেল গো, এমন ভাবে তুফান ঝড় উঠে পড়েছে বাবা। ওই ঝড়খানা উঠার কারণে বাবা ওই নৌকাটা ডুবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ও বাবাজি, ওই নৌকাতে যতগুলা মানুষ ছিল বাবা সব আপনার পানিতে ডুবে ইন্তিকাল করেছিল। কিন্তু আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা, আমার আল্লাহ পাক ওই বাবাজি ওই সন্তানটাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছিল। কেন বাঁচালো? কি কারণে বাঁচালো? তার বুকের ভিতরে ছিল আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের বয়স রে বাবা, 10-12 বছর বয়স। ও বাবাজি এখনো দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, এত সুন্দর চেহারা বাবা। এই সন্তানটা পানিতে ভাসছে, ভাসতে ভাসতে যখন ওই নৌকাটা ভেঙে একটা তক্তা এসে আল্লাহর গোলামের কাছে হাজির হয়ে গেল, তক্তার উপরে ওই কোরআনের হাফেজ যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই তক্তার উপরে শুয়ে গিয়ে 2 হাত দিয়ে পানি টানতে শুরু করলো। পানি টেনে যায় টেনে যায় টেনে যায়, একটা সময়তে কিনারায় যখন লাগলো রে বাবা, কিনারা থেকে কিনারাতে উঠার পর আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাত্রি বেলা বাবা এমন সময়তে দেখছে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ যেন একটা লম্ফ নিয়ে বাবা, একটা হ্যারিকেন নিয়ে টুকটুক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার আমার ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে রে বাবা যে ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এটা ডাক দিয়া বলছে, চাচা
চাচা গো এই দেশটার নাম কি গো চাচা? এই দেশটাতে আমি চলে এসেছি, তবে জানি না এই দেশের মানুষ কেমন, এই দেশে কারা থাকে তাও জানি না। ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে মুসলমানেরা তো মিথ্যা বলতে পারে না। এ বাবাজি আজ জলসা করে তো জলসার কমিটি মিথ্যা বলে, জলসা যারা মৌলবীরা করে মৌলবীরা পর্যন্ত মিথ্যা কথা বলে না, বলে না বাবা? জলসার ডেট নিয়ে জলসাতে আসে না, এরকম ইতিহাস আছে না নাই বাবা? জলসার ডেট নিয়ে জলসাতে আসে না। ও মুসলমান, আমার আল্লাহর নবী যে ইসলাম প্রচার করেছে ওটাতে কোনো মিথ্যার জায়গা নাই রে বাবা, ওটাতে মিথ্যার কোনো জায়গা নাই। হে মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, হে তরুণেরা, আজকে তুমি কালেমা জানো না রে বাবা, সন্তানের বাবা হয়ে গেলে ফরজ নামাজ ফরজ তোমার ফরজ গোসলটা করতে জানো না, তুমি আজকে ওযু করতে জানো না, কিন্তু 10 বছরের একটা কোরআনের হাফেজ, 10 বছরের একটা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালাটার দেখুন আমার আল্লাহ কেমন পাওয়ার দেখাচ্ছে রে বাবা। যেই ব্যক্তিটার সঙ্গে দেখা হয়েছে ওই ব্যক্তিটা হলো একটা পাদ্রী বাবা। ওই পাদ্রী বলে, বাবা তোমার নামটা বলো, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে এক বাক্যে বলে দিল, আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ পারবরী, আমার নাম হলো এটা। যেমন নাম খানা বলেছে, মুসলমান যুবকেরা শোনো রে ভাই, ওই যে একটাই কোরআনের হাফেজ আর সবাই হলো ইহুদি ধর্মের মানুষ, সবাই বিধর্মী, সবাই নাস্তিক, যারা কালেমা মানে না, আল্লাহ মানে না, যারা বাবা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। কেমন করে তাদেরকে কালেমাওয়ালা বানাচ্ছে আমার আল্লাহ দেখেন বাবুজি। ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহির নামখানা শোনার পরে ওই পাদ্রী সাহেব বাবা আপনার থরথর করে কেঁপে উঠেছে, বলে তোমার নামটা মনে হচ্ছে মুসলমানের নাম, তুমি কি ইসলাম ধর্মকে মানো? বলে চাচা গো আমি শুধু ইসলাম ধর্ম মানি না, ওই ইসলাম ধর্ম অনুযায়ী যে আল্লাহর কালাম দুনিয়াতে এসেছে ওই কালামটা আমার সিনার ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনটা আমি 30 পারা কোরআনের হাফিজ। হে মুসলমান যুবক, 10 বছরের বাচ্চার কত বড় সাহস, কত বড় পাওয়ার! আল্লাহর ইলম যার ভিতরে, আল্লাহর কোরআনের ইলম যার ভিতরে আছে গো, তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক ভাই? যুবক ভাই, আজ এই চেয়ারে আমার চাইতে আমার চেহারা দেখে বসাচ্ছে কি গো যুবক ভাইরা? চেহারা দেখে আমার চাইতে কত চেহারাবান মানুষ দুনিয়াতে আছে নাকি? বাবাজি সোনা মানিকেরা, বসার যে একটাই কারণ, আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান আছে এবং সুন্নতি লেবাস আছে বলি এই চেয়ারে বসায় আছে। বসানোর মালিকটাকে, বসানোর মালিক জোরে বলতে হবে, বসার মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। যাবে নাকি বাবা? ও যুবকেরা ভাই, তোমরা আমার কালেমার ভাই, ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমি না খায়া মরি না রে ভাই। দাড়ি রাখার কারণে এই ছেলেটা না খায়, কত সুন্দর নুরানি চেহারা আমার আল্লাহ দান করেছে, না খেয়ে মরে না রে বাবা। সোনা মানিক আর একজন পাশে আমার ভাই বসে আছে, মনে হয় এই মৌলবীকে দাড়ি রাখার কারণে বউ পাইনি, মনে হয় ওকে কেউ বিয়ে করেনি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মৌলবীদেরকে পর্দাশীল বউ দেয়, জোরে বল সুবহানাল্লাহ। সবার খাবার আটা আঠো করা মালটারা বাবাজি, আমাদেরকে যেটা আল্লাহ আমাদেরকে মিলাই সেটা বাবাজি সেটাও সম্মানিত হয়, সেটাও সম্মানিত হয়। সুবহানাল্লাহ।
বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক বাবাজি, আমি যে ঘটনাটা বলছি যে আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি কে বলছে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলছে বাবা রে, ও নওজোয়ান, ও শিশু, ও ছেলে সন্তান, শোনো গো, এই কথাটা এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না। এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না। এই দেশে যদি তোমার এই কথাটা তুমি মুসলমান জেনে নেয়, এই দেশে তোমাকে শেষ করে দেবে, তোমাকে মেরে ফেলবে। বাবা তুমি জানো এই কথাটা বলিয়েন না। বলে চাচা গো, আপনি এই দেশের কিরকম মানুষ? বলে আমি হইলাম এই দেশে এই গির্জার আমি একটা পাদরি, আমি এই মন্দিরের একটা পণ্ডিত, আমি আসি এখানে। বলে আপনি তাহলে আমাকে কেন এত ভালোবাসা দিচ্ছেন? বলে বাবা আমি ইসলাম সম্পর্কে জানি, আমি কোরআন সম্পর্কে জানি, কিন্তু বাবা রে যাই হোক ওটা তোমাকে জানতে হবে না, তবে তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না। তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না। বাবা আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বলে চাচা গো, আরব দেশ থেকে এসেছে গো চাচা, আমাদের নৌকা ডুবে গিয়ে চাচা গো আমাদের যত লোকজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ আমাকে বেঁচে রেখেছে। চাচা গো আমার এখন তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা, আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে একটু ভালো হয়। বাবাজি রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে পাদরি বাবা টুকটুক করে একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িটাই বাবা দুইটা মানুষ আছে মাত্র, এই দুইটা মানুষের মধ্যে দুইজনই নারী, একটা হলো মা আর একটা হলো তার কন্যা সন্তান। এই কন্যা সন্তান খুবই বাবা দুর্ভিক্ষ মানুষ, খুবই গরিব মানুষ বাবা, অসহায় মানুষ। ওই পাদ্রী সাহেব মাকে গিয়ে ডাক দেয়, মা গো একটু দরজায় আসবে না গো মা, একটু দরজার কাছে আসে না, আমি পাদ্রী সাহেব এসেছি, আমি পণ্ডিত সাহেব এসেছি, আমি ঠাকুর সাহেব এসেছি। এবার বাবা মা জননী আপনার ধুসমুস করে উঠে, আপনার তাড়াতাড়ি করে উঠে দরজায় এসে বলছে বাবা কি ব্যাপার বলুন। বলে বাবা মা এই দেখো ছোট একটা 10 বছরের একটা 12 বছরের একটা সন্তান, এই সন্তানটাকে তোমার কাছে একটু রেখে দাও। ছেলেটার মা নাই, ছেলেটার বাবা নাই, সব সাগরে ডুবে শেষ হয়ে গেছে। আজকে তুমি এই সন্তানটাকে, তোমার তো ছেলে সন্তান নাই, তোমার তো বেটা সন্তান নাই। মহিলা একটা ডাক দিয়া বলছে না বাবা গো আপনি এখন আবদার করছেন, আমার একটা বিটির জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি কত কষ্ট করে আমার সংসারটা চালাই, আর আপনি আমাকে এই ছেলেও আমার মাথার উপরে দিচ্ছে। অমনি আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে মা গো চিন্তা করিয়েন না মা, টেনশন করিয়েন না গো মা, গো মা আমি ইউসুফ আবুল বারাকাত ইউসুফ বারবরি আপনাদেরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ যাকে রাখে তাকে মারে, কথায় আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ তাকে বাঁচায় কে। ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক অনুরোধ করে মহিলা থাকতে দিল। বাবা রে এই করতে থাকতে 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 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। এ বাবাজি গোপনে নামাজ আদায় করে, গোপনে কোরআন তেলাওয়াত
করে, কাউকে বুঝতে দেয় না। কিন্তু দেখেন আমার আল্লাহ কিভাবে প্রকাশ করাচ্ছে বাবা। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাইরা, এখান থেকে আপনাদেরকে আমি একটু অন্যদিকে যাব। এই ভারতের জমিনে বাবা, এই ভারতের জমিনে একটা কিতাব লেখা হয়েছিল, কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল। কিন্তু বাবাজি কিতাবের যিনি লেখক ছিল, উনি আমার নবীকে বেইজ্জতি করে কিতাব লিখেছে, আমার নবীর সম্মান হানি করে কিতাব লিখেছে। মুসলমানদের রক্ত খরণ হবে এর কারণে তার কিতাব লিখেছে। কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ওকে যে জাহান্নামে পাঠাইছিল, ওটা বাবা মৌলভী ছিল না রে যুবক ভাইয়েরা, ওটা মুফতি সাহেব ছিল না, হাজী সাহেব ছিল না, গাজী ছিল না। এই ভারতের জমিনে ওই ভাইরে তোমাদের মতন তরুণ 23 বছরের ছেলে বাবা, 23 বছরের যুবক, একটা কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও জানে। যদি মনে করেন বানায়া বলছেন, আপনি এখনই লেখেন রঙ্গিলা রসুল কিতাব লেখা, লেখকের নাম কি, কে তাকে জাহান্নামে পাঠাইছিল, সাথে সাথে বাবাজি ওই ঘটনা আপনাকে মোবাইলে দিয়ে দিবে। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কাঠের মিস্ত্রি, কোটি টাকার মালিক না। এর কারণে আমার নবী বলেছে, বড় লোকদের চাইতে, ধনীদের চাইতে এই গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বলেছে সেটা মিথ্যা হবে গো, মিথ্যা হবে না। মুসলমান যুবকের আমার ভাই জানেরা, কোটা টাকা গুছিয়ে যখন শুনলো নবীকে বেয়াদবি করে এরকম নাম দিয়েছে রঙ্গিলা রসুল, কাঠমিস্ত্রি যুবক। এই ছেলেটা বাবাজি কিছু টাকা গুছিয়ে একটা অস্ত্র চাকু কেনার পরে পকেটে নিয়ে মার কাছে গিয়ে বলছে, মা গো, ও গো মা, একটা বার বলো গো মা, আমার চেহারাখানা তুমি একবার দেখে নাও গো মা, আর জীবনে তোমার সাথে আমার দিদার হবে না, আর তোমাকে মা বলে ডাকতে পারবো না। আজ তুমি যুবক যাও দুর্গা পূজায়, তুমি যাও আজকে বাবা দুর্গা পূজার প্রসাদ খেতে। অনেক মৌলবীও দেখা যাচ্ছে বলছে এই মন্দিরে এসে আমি গর্ভবতী হয়েছি। কি হয়েছে? গর্ভবতী। এক মৌলবী বাবাজি ইউটিউবে আপনার ফেসবুকে দেখছি, মৌলবীরা বলছে যে এই মন্দিরে এসে আমি গর্বিত হয়েছি। গর্বিত, ওকে গর্বিত বলিনি, গর্ভবতী বলেছি। ও মৌলবীও গর্ভবতী। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাই জানেরা, ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়া একেবারে বাবা মুসলমান তালাশ করতে লাগলো ওই বাবা রঙ্গিলা রসুল লেখা কিতাবের লেখককে। আপনার তালাশ করতে করতে একজন দেখায়া দিয়েছে, এটাই হলো নবীজির দুশমন, এটাই হলো নবীজির নামে মিথ্যা প্রচার করেছে, এ নবীজির নামে মিথ্যা ভাবে কিতাব লিখেছে। ওমনি বাবাজি ওই ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করে তার শরীরে বলে, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, এই দুনিয়াতে থাকার তোর কোনো আর প্রয়োজন নাই, যা তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। ওখানে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু নবীওয়ালারা, কোরআনওয়ালারা বাবা, এরা ভয় করে না, এদের ভয় নাই রে বাবা, মরণকে ভয় করে না। একে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম কথাটা বাবা। সোনা মানিক, এনাকে বাবা ইংরেজের সময় বাবা, ইংরেজ শাসন আমলে এই ঘটনাটা ঘটেছিল। ইংরেজ শাসকেরা আপনার ইলমুদ্দিনকে ফাঁসির মঞ্চে যখন চড়াইয়া ছিল, ওই আমার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ইলমুদ্দিন ফাঁসির গলা, ফাঁসির দড়িখানা হাসতে হাসতে গলায় পরিয়ে নিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। কবি বলছেন, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও নবী
নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আইরে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন। এতগুলো মানুষ তাও একটু সুবহানাল্লাহটাও বলছেন না ভাই। এ ভাই শোনা কবর যাইবারে ভাই, আমি আপনাদেরকে বলবো, আমার এই চাচাকে প্রশ্ন করব একটা প্রশ্ন। আপনি উত্তর জানেন বাবুজি, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আপনি উত্তর জানেন, যে উত্তর জানে তার কোনো লজ্জা লাগে নাকি বাপ? তার কোনো লজ্জা নাই। আপনারা এলাকা আমি প্রশ্নটা করব, আপনারা এখান থেকে সকলেই শিক্ষাটা নেবেন। চাচা আপনার সামনে একটা ছেলে বসে আছে, এই ছেলেটার বয়স কত হতে পারে বাপ? মোটামুটি একটা 9 বছর 10 বছর বা 11 বছর হয়তো হবে নাকি? এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা 5 বছর 4 বছর এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, আমার এই তরুণ ভাইয়েরা যারা বসে আছে যুবক ছেলে, এই ছেলেদের মতন বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আপনার মতন বৃদ্ধ মানুষ, আপনার মতন সাদা দাড়িওয়ালা মানুষ গরুস্থান ময়দান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই তুমি আজকে সুবহানাল্লাহ বললে নেকি হয় রে ভাই, আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, সেটাও বলতে চাও না, দুরূদ পড়তে চাও না। কি নিয়ে কবরে যাইবা? এত মাস্তানি কিসের ভাই? তোমার বাহাদুরি চলবে না রে বাবা, তোমার বাহাদুরি চলবে না। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই রে কবরের মাটি। ভাই রে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। যেদিন বাস পড়েছিল সন্ধ্যার সূর্য ডুবেছিল নাকি? দিনের বেলা কোনো কথা পড়েছিল নাকি? সূর্য ডুবেছিল না, কিন্তু তাদের যৌবন জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। যারা পানির ভিতরে পড়েছিল তাদের জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। তাই কবি বলছেন, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো এ জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবরের মাটি। ভাই রে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি বাবু, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দ। ঠিক না ঠিক না? ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি।
ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। বা শোনা যুবক, কবরকে দেখে ভয় করো, তুমি মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু ভাইরে খোদার কসম করে বলি মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আজ হোক, একদিন পরে হোক, দুদিন পরে হোক, 6 মাস পরে হোক, মরতেই হবে। তুমি জাহান্নাম থেকে ভয় করো না, জাহান্নামকে ভয় করো না, ভয় করো কাকে? মৃত্যুকে। কিন্তু আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি মউত থেকে কাউকে বাঁচতে পারবেন না। হে বাবাজিরা, হে যুবকরা, আমার ভাই জানেরা, শোনেন ভাই, এইগুলা শোনার পরও যারা হাসছেন রে বাবা, আমাদের চোখটা সব জায়গায় ঘোরাঘুরি করে, যারা উঠাউঠি করছেন বাবা, আপনাদের দিলটা নরম হয় না, আপনাদের চোখে পানি আসে নাই রে বাবা, কারণ আপনাদের গুনাহে গুনাহে আপনাদের কলবেটা পাথর হয়ে গেছে। এর কারণে আপনার মুখ দিয়া হাসি বার হয়। 10 বছরের বাচ্চা আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা হঠাৎ একদিন বাবা বাড়িতে প্রবেশ করে দেখছে বৃদ্ধা মা, ওই মা জননী অঝর নয়নে কাঁদছে। তার যে বোনটা আছে বাবা, ওই মহিলার যে কন্যা সন্তানটা আছে, ওই মহিলাটাও কাঁদছে, ওই মহিলাটাও কাঁদে গো। তখন ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, কিসের কারণে তুমি এত কান্না কাঁদছো গো মা? কি কারণে এত কান্না কাঁদছো? আমার বোন কেন কান্না করে? আমার বুবু কেন কান্না করে গো? এবার বাবাজি মা জননী বলছে, বেটারে, এই মালদ্বীপের জমিনে, এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস পরে একটা করে আই বড় মহিলা, একটা করে তরুণ মহিলা, তাকে সুন্দর ভাবে বধূ রূপে সাজায়া ওই যে মালদ্বীপের সাগরের পাড়ে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে রেখে আসতে হয়। আর নচয়েত জিনেদের সরদার, জিনেদের দেবতা, জিনেদের যে বাবাজি, তারা জিনেদের মধ্যে এই বাবাজি সরদার আপনার তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, মালদ্বীপের মানুষগুলাকে মেরে ফেলে। এর কারণে প্রত্যেক 6 মাসে একটা করে মহিলা ওই মন্দিরে রেখে আসতে হয়। যখন ওই মহিলাটা রেখে আসে রাতের বেলাতে, ওই রাক্ষস এসে ওই মহিলার সাথে কুকর্ম করে মহিলাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়ে আবার চলে যায়। পরের দিন সকাল বেলাতে আমাদের সরকারের মানুষ গিয়ে ওই লাশখানা নিয়ে এসে দাফন করে দেয়। বাবা রে, আজকে লটারিতে আমার কন্যা, আজকে লটারিতে আমার বিটির নামটা উঠেছে। আমি জনম দুঃখিনী মারে, আমি বেটারে, আমি 10 মাস পেটে ধরা মা, আমার মা জননী হয়ে, আমি মা হয়ে কেমন করে আমার বিটিকে দেব? এ বাবাজি লম্বা ঘটনা শোনা। মানিকের আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো কান্না করিয়েন না, কারণ ইসলাম এগুলাতে বিশ্বাস করে না, কারণ আশরাফুল মাখলুকাত হলো মানুষ। জিনেদের সরদার তো দূরের কথা বাবা, সব মানুষকে দেখে ভয় পায় রে বাবা। সবাই কি আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এই মালদ্বীপের জমিনে ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো, আমার বোনটাকে নিয়ে আপনি লুকিয়ে রাখেন। এই দেখেন আমার দাড়ি উঠে নাই, এই দেখেন আমার মুছ উঠে নাই। মা গো, আমাকে আপনি মহিলা সাজে সাজায়া দিবেন, আমাকে বধূ সাজে সাজায়া দিবেন। আমি ইউসুফ পারবরী, আমি আজকে যাব রাতের বেলাতে মন্দিরে, দেখি আজ কোরআনের পাওয়ার বেশি না যে জিনেদের পাওয়ার বেশি? জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি না জিন জাত
জাতির পাওয়ারটা বেশি, এটা আজকে দেখা যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও গোমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও নবীওয়ালা মুসলমানেরা, বাবা রে এবার সরকারের লোক চলে আসলো বাবা, প্রশাসন এসে বাড়িটা ঘেরাও করে নিয়েছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দরভাবে, এত সুন্দর নুরানি চেহারা বাবা, এত সুন্দর নুরানি চেহারা, কোরআনওয়ালা মানুষ একটা বাবা গো, বুকে কোরআন যখন সুন্দরভাবে সাজায়া দিয়েছে, এরপরে বাদশার দরবারে নিয়ে যাবে গাড়িতে করে, বাদশার দরবারে চেক করা হবে, যাচাই করা হবে এই মহিলা না পুরুষ, হ্যাঁ এটা যাচাই করা হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় কে। সুন্দর করে সাজায়া দিয়া এবার প্রশাসনের হাতে উঠায়া দিয়েছে। অনেক মহিলারা বাবা কেউ যেতে চাই না, কান্না করে বলে মা যাব না গো মা, বিদায় দিও না মা, বিদায় দিও না। কিন্তু আমার আল্লাহর গোলাম, এটা কোরআনওয়ালা মানুষ, মসজিদ ভালোবাসবেওয়ালা মানুষ, ওই মানুষটা বাবাজি, উনি বাবাজি কোনো কিছু না করে চলে যাচ্ছে। প্রশাসনেরা বলে এইরকম মহিলা এর আগে একটাও মিলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের আদর্শ তো ওরকমই হবে রে বাবা। যখন বাদশার দরবারে হাজির হলো, চেক করবে, যাচাই করবে এই মহিলা না নারী দেখা যাবে, তখন বাবাজি বাদশার বিবি ডাক দিয়ে বলে বাদশা গো, ও জাহানা, এত সুন্দর ভাবে ঘুমটা দেয়া আছে, এত সুন্দর ভাবে কাপড় দেয়া আছে, এই মহিলাটাকে আপনি বেইজ্জতি করিয়েন না, এর ইজ্জত দেখার হুকুম কাউকে দেবেন না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ তাকে বাঁচাই কে। এবার বাবাজি চলে গেল, এবার নিয়ে চলে গেল আপনার মন্দিরে, মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিয়া চলে এসেছে। খেলা তো এবার শুরু। কোরআনের পাওয়ার বেশি না জিনেদের সরদারের পাওয়ার বেশি? এ বাবাজি, নতুন কোন ঘটনা, একই ঘটনা ঘটেছিল নবীর সাহাবী উমরে ফারুকের জামানাতে, এই ঘটনাই ঘটেছিল বাবা। উমরে ফারুকের চিঠির কারণে পানি স্তব্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে এবার বাবা কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দিরে কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, রাত 12টা যখন বেজে গেছে, একেবারে ইউসুফ বরবরী, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে সাগরের মাছ থেকে একটা বাবা দানব এমন ভাবে উঠছে, পানি তখন এমন ভাবে উথাল পাথাল খেলতে শুরু করেছে। আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দা, কোরআনওয়ালা মানুষটা, কোরআনওয়ালা ছেলেটা বাবা ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই আয় আমার কাছে, দেখে তোর পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি। বাবা রে, যখন বাবাজি চলে এসেছে দানব, আসার পরে বলে তুমি কে? বলে আমি হইলাম আল্লাহর গোলাম, আমি হইলাম আল্লাহর গোলাম। এই কথা যেমন মুখ দিয়া বলে এখানে তো একটা নারী থাকার কথা, বলে আজকে নারী নাই, আজকে তোকে সাইজ করার জন্য আমি এখানে এসেছি। বলে তোকে আজকে আমি দুনিয়াতে আর বাঁচতে দেব না। আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে ওরে দানব রে, কাকে শেষ করার কথা বলছিস? যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, যেমন আক্রমণ করতে যাবে কি? আর বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাবা কালেমা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে, আর দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পালাতে পালাতে বলে, দানব শোন, এরপরে যদি কোনদিন এই মালদ্বীপের
জমিনে যদি কোনো মানুষকে কষ্ট দিস এরপরে তোকে আর জিন্দা ছাড়বো না। জিনেদেরকে শিশির ভিতরে মানুষরা ভরে না গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সকাল বেলায় যখন আপনার প্রশাসনের মানুষ হাজির হলো, দেখে একটা যুবক, একটা ছেলে 12 বছরের সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একে ধরে নিয়ে চলে গেল আপনার বাদশার কাছে। বাদশা গিয়াসউদ্দিন নাম ছিল, গিয়াসউদ্দিন বাদশার। এই গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছেন যে তুমি কে? বলে আমি আল্লাহর গোলাম। বলে তুমি কি মন্দিরে ছিলে? বলে হ্যাঁ আমি ছিলাম। কিন্তু তোমাকে তো মেরে ফেলার কথা, কেন মারতে পারলো না? বলে আমাকে মারতে পারেনি, এটার কারণ হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ, এর কারণে আমাকে মারতে পারেনি। আমি কথা দিলাম গো বাদশা, আর মালদ্বীপের জমিনের মানুষকে মরতে হবে না, আর আপনাদের মেয়ে সন্তানকে ওই মন্দিরে রাখতে হবে না, আর আপনাদেরকে পানিতে আপনাদেরকে ডুবাবে না, আর আপনাদের ঘর বাড়িকে ভাঙিয়ে ফেলবে না। ওই দানবকে জনমকার শিক্ষায় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, বাদশা বলে বিশ্বাস করি না, আবার হবে 6 মাস পরে, এবার আবার হবে। বলে তবে শর্ত আছে। বলে কি শর্ত? যদি বাবাজি এই শর্ত আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিল, যদি মারতে না পারে তাহলে এই মালদ্বীপের জমিনে যত ইহুদি আছে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি, এ যুবকেরা, এমন একটা মায়ের সন্তান ছিল গো, এমন একটা বাপের সন্তান ছিল গো, যারা হাতে হাত দিয়া পুরো মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।